আচ্ছা, জীবন কেন এত কঠিন? জীবন কেন এত দুর্বিষহ মনে হয় মাঝে মাঝে? নাকি সত্যি জীবন কঠিন? জীবন কিন্তু সত্যি কঠিন নয়। আমরা কিছু ধারণা করে রাখি, কিছু পথ ভেবে রাখি, কিছু কল্পনা করে রাখি, কিছু ব্যবস্থা ভেবে রাখি। তার বাইরেই যদি জীবনটা ধরা বাঁধা সেই নিয়মের বাইরে যদি চলে যায়, তাহলেই আমাদের মনে হয় জীবন কি কঠিন, জীবন কি বিচিত্র। কিন্তু আমরা কখনো বলি না। খুব কম লোক বলতে পারি জীবন কি বিচিত্র। আমরা সবাই প্রায় বলি জীবন কি কঠিন। ধরুন আজকে আপনার একটা চাকরি আছে, সেই চাকরিতে আপনি 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা, 35 বা 50 হাজার টাকা রোজগার করেন। বা আপনার একটা ব্যবসা আছে, সেখান থেকে আপনার 40-50 হাজার টাকা রোজগার হয় মাস গেলে। হঠাৎ যদি সেই ব্যবসাটা বন্ধ হয়ে যায়, হঠাৎ যদি আপনার যদি চাকরিটা চলে যায়, আপনার সেই রোজগারের পথটা যদি বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে জীবনটা কি কঠিন। কিন্তু আমরা যদি এভাবে যদি ভেবে চলি যে আজকে আমি 40 হাজার টাকা রোজগার করছি, কালকে আমি 10 হাজার টাকা চাকরি পেলে সেখানেও চলে যেতে পারবো, এবং সেই অনুযায়ী আমাকে জীবনটাকে মোল্ড করে নিতে হবে। আজকে আমি 50 হাজার টাকার ব্যবসা করছি, কালকে আমাকে অন্যের দোকানে কাজও করতে হতে পারে, সেই অনুযায়ী আমাকে জীবনটাকে মোল্ড করতে হবে। তখনকার মতো করতে তো বাধ্য, তখন সত্যি তো আমাদের হাতে কিছুই নেই। আমরা যখন কোথাও যখন চাকরি করি, আমরা যখন কোথাও যখন ব্যবসা করি, সেটা এস্টাবলিশড করে ফেলি, তখন মনে করি আমরা করেছি। কিন্তু যেদিন ভেঙে পড়ে, তখন ভাগ্যকে দোষ দিই, তখন কিন্তু বলি না আমরা করেছি। অথচ কথাটা হচ্ছে এটাই যে না, আমরা চাকরিটা পেয়েছিলাম, তাতে আমাদের কোনো ক্রেডিট নেই চাকরিটা পাওয়ার মধ্যে। চাকরিটা আমাদের ভবিতব্য, আমাদের ভাগ্য, এমন কিছু কর্ম আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিল যে আমরা চাকরিটা পেয়েছিলাম। ঠিক সেরকম ভাবে ব্যবসার ক্ষেত্রেও একই কথা বলা যায়। এমন ভাবে এমন কিছু স্টেপ, এমন কিছু কাজ, এমন কিছু সারিবদ্ধ কাজ আমরা করে গিয়েছি, যার জন্য ব্যবসাটা দাঁড়িয়েছে, উন্নতি হয়েছে। আবার ভাগ্য যখন বিরূপ হয়েছে, তখন সেই আমি এমন কিছু ভুল করেছি, যা হয়তো যখন ব্যবসা যখন শুরু করেছিলাম বা চাকরি যখন শুরু করেছিলাম, তখন তার ঠিক উল্টো রকম ছিলাম আমি। সেই বিশাল পরিবর্তন হলো কিভাবে? সম্পূর্ণ ভাগ্য। যে কাজগুলো আমি চাকরিটায় নিজেকে স্ট্যান্ড করার সময় করেছিলাম, বা ব্যবসাটায় নিজেকে স্ট্যান্ড করার সময় করেছিলাম, তারই বিপরীত কাজগুলো করেছি বলেই না সেই চাকরিটা চলে গিয়েছে, বা সেই ব্যবসাটা লাটে উঠে গিয়েছে। তাহলে কেন হবে? এবার বলবেন যে চাকরিটা হয়তো সেই যে অর্গানাইজেশনটা, সেটা নিজেই উঠে গিয়েছে, বন্ধ হয়ে যায়। অনেক সময় প্রাইভেট ফার্মে যারা কাজ করে, তাদের অর্গানাইজেশন বন্ধ হয়ে যায়, যেতেই পারে। প্রাইভেট ফার্মের কাজ যারা করে, তাদেরকে অবশ্যই ভেবে রাখা উচিত যে আজ আছে কাল নেই, ইটস নট ফিক্সড। ঠিক সেরকম ব্যবসার ক্ষেত্রেও তাই। ব্যবসা পরমুখাপেক্ষী জিনিস, খরিদ্দারের ওপর নির্ভরশীল। আজকে ডিম্যান্ড আছে তাই ব্যবসা আছে, কালকে ডিম্যান্ড পড়ে যাবে, ব্যবসাও ডাউন হয়ে যাবে। ডিম্যান্ড বুঝে ব্যবসা শিফট করতে হতে পারে। সে যদি না করতে পারি, তাহলে ব্যবসা পড়ে যাবে, ফল হবে, ডাউন ফল হবে, ব্যবসা উঠেও যেতে পারে। কিন্তু আমরা ধরে নিই যে যে পরিস্থিতিতে আমরা বাস করছি, যে অবস্থায় আমরা বাস করছি, যে আরামে আয়েসে আমরা রয়েছি, সেটা স্থায়ী। বরঞ্চ তার থেকে উন্নতি হতে পারে, অবনতি কখনো হতে পারে না। এটা রিয়েলিটি নয়। না উন্নতি আমাদের হাতে আছে, না অবনতি আমাদের হাতে আছে, না আমাদের মনের কন্ট্রোল নিজেদের ওপর আসে। সম্পূর্ণভাবে বাহ্যিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত একটা যন্ত্রের মতন আমরা। যতক্ষণ না আত্মজ্ঞান হচ্ছে, যতক্ষণ না আমরা সত্যিকারের যোগ যে ব্যবস্থা ভারতীয় সংস্কৃতিতে ছিল, যেটা আমরা ভুলে গিয়েছি, সেই যোগ ব্যবস্থায় আমরা ফিরে যেতে পারছি এবং নিজেকে আত্মজ্ঞান দ্বারা চিনতে পারছি, ততক্ষণ অবধি কিন্তু
আমাদের মনের ওপর আমাদের কন্ট্রোল নেই, বাহ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত আমরা। এই বাহ্য শক্তি হচ্ছে গ্রহ নক্ষত্র, এইসব পূর্বজন্মের কৃতকর্ম, এইসব হচ্ছে গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ করে এবং সেই অনুযায়ী আমাদের মন নিয়ন্ত্রিত হয়। মন কিন্তু মেন, মনে রাখবেন, মনই আপনাকে, চিন্তা ভাবনা, মন, এগুলি আপনাকে জীবনের সফলতার শিখরে নিয়ে যায় এবং সেই শিখর থেকে একদম নিচে নামিয়ে দেয় হচ্ছে সেই চিন্তা ভাবনা এবং মনই। সেই আপনাকে জগৎকে চিনে সেই অনুযায়ী চলতে শেখায়, আবার সেই আপনাকে ধৃতরাষ্ট্রের মতন অন্ধ করে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তার আমরা ব্যাখ্যা করতে পারি না, বুঝতেও পারি না, সেই মনই করায় এটা। সেগুলোকে আমরা দেখি না, না দেখার ভান, যার ফল ভবিষ্যতে পেতে হয়। দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে আমরা যে ভারতীয় এনশিয়ান যে যোগের যে ব্যবস্থা, যেখানে আমরা অন্তর আত্মাকে চিনব, অন্তর আত্মাকে জাগ্রত করব, সেই ব্যবস্থা আমরা শিখব, চিনে যাব, ফিরে যাব সেই জায়গায়। কিন্তু সেই জায়গায় যাওয়া খুব কঠিন। বর্তমান যে জীবন ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে সেই ধরনের নিরবচ্ছিন্ন অবসর এবং তাও বছরের পর বছর ধরে পাওয়া প্রায় অসম্ভব। এখন বহু বছর লাগতে পারে আপনার সেই ধ্যানের এবং যোগের সর্বশীর্ষ পজিশনে যেতে, তবেই না অন্তঃকরণকে, নিজের অন্তঃকরণকে কন্ট্রোল করতে পারবেন। আর একটা হতে পারে দ্বিতীয় অপশন, যেটা হচ্ছে মায়া মোহহীন হওয়া, যেটা একটু সোজা। এটাও কঠিন কিন্তু তুলনামূলকভাবে সোজা, কারণ সার্কামস্ট্যান্সিয়াল কোনো অবস্ট্যাকেল এখানে নেই, শুধু নিজের মনটাকে কন্ট্রোল করতে পারলেই হয়। যে আজ আমি রাজ সিংহাসনে বসে আছি, আজ আমি মাংস পোলাও খাচ্ছি, কালকে আমি মাটিতে বসে থাকতে পারি এবং পান্তা ভাত লবণ দিয়েও খেতে পারি। পরিস্থিতির সঙ্গে দু পরিস্থিতিতেই আমি হাসি মুখে জীবনটা চালাবো, তাহলে দেখবেন জীবনের মতন সুন্দর আর কোনো কিছু নেই, জীবনের মতন ভালো আর কোনো কিছু নেই, জীবনের মতন বৈচিত্র্যময় আর কোনো কিছু নেই। লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তখনই বলতে পারবেন। তা নাহলে সারা জীবন শুধু ডাউনফল হলে মনে হবে যে জীবন ভাগ্য কি আমার বিরূপ, জীবন কি কঠিন, কি নিদারুণ সত্য বাস্তব। আর ভালো হলেই মনে হবে উন্নতি, নিজের মনের মতো উন্নতি হলেই মনে হবে আমি কি দারুণ একটা কাজ করেছি, আমি কতটা সফল। তখন আর জীবনের কথাও মনে হবে না, ভাগ্যের কথাও মনে হবে না। ভালো থাকবেন সবাই, জানি তাই, জয় গৌর।